আমার রেজাল্ট বেরোনো নিয়ে কারোর কোনো উদ্বেগ নেই। তোমার আছে তাই তোমায় বললাম। সে কি কথা বুবাই, বাড়ির লোকদেরও বলবো না? না, বলো না। তুমি বলছিলে না যে তোমার ছেলে হয়ে আমি কি করে, আমি তোমার ছেলে বলেই তো পারলাম। বুঝলাম না। তুমিও তো কত কথা নিজের বুকের মধ্যে দিনের পর দিন চেপে রেখেছ, তাহলে আমি তো তোমার ছেলেই হলাম। দাঁড়া, এবার দরজাটা খুলে দিই। বলো না কিন্তু কাউকে। ঠিক আছে বাবা, কাউকে বলবো না, কিন্তু বাড়ির লোকেরা শুনলে তো খুশি হবে বুবাই। কথাটা শুনতে খারাপ মা, তো এই বাড়ির কোনো লোক ইনক্লুডিং আমার বাবা কোনোদিন আমাকে পড়ায়নি, তাই এই রেজাল্টটা এন্টায়ারলি আমার অ্যাচিভমেন্ট। এটা খারাপ হলে বাড়ির কোনো লোক আমাকে স্পেয়ার করতো না। আর আজ এটা ভালো হয়ে গেছে বলে কি করবে জানো? কি করবে? পুরো ক্রেডিটটা নিজেরা নিয়ে নিতে চাইবে, যেন আমি এই বাড়ির ছেলে বলেই এটা পারলাম। এন্ড দ্যাট ইজ নট অল। তারপরই সবাই মিলে আমার ফিউচার ক্যারিয়ার ডিসাইড করতে বসে যাবে। সেটাই বা কি খারাপ কথা রে বুবাই? এরকম ভালো গাইডেন্স সব সময় তো বাড়িতে পাওয়া যায় না। If I could do without their guidance about my studies, then I think I can still do it without their guidance about my career. মা প্লিজ কাউকে কিছু বলো না। তোর একজনকে, বাবা, ঠাকুরদা, কাকা, একবার কনসার্ন হতে দাও, একবার খোঁজ নিতে দাও। ওরা সবাই ব্যস্ত বুবাই, যে যার নিজের কাজ নিয়ে। ও, ব্যস্ত মানুষেরা নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনার খোঁজ নেয় না। এই বাড়িটা নাকি দ্য কালচারাল ক্যাপিটাল অফ বেঙ্গল। হ্যাঁ রে, তোর অভিমান হয়েছে না? সে আর নতুন কথা কি? তুমি খুশি হবে বলে তোমায় এই খবরটা দিলাম। ধরে নাও এটা তোমাকে দেওয়া আমার একটা গিফট, সেটা তুমি সবার সঙ্গে শেয়ার করবে। আচ্ছা বেশ, তুই যখন বলছিস আমি কাউকে বলবো না। দে মার্কশিটটা দে। কেন? লকারে তুলে রাখবো, যদি হারিয়ে ফেলিস। ধুর, কিচ্ছু হারাবো না। আর আমার কখন কি জেরক্স করতে হবে? ঠিক আছে, তোমার দরকার লাগে তুমি 10টা জেরক্স করে রেখে দাও, আমাকে অরিজিনালটা দে দে দে। তুই বলেছিস না এটা একটা গিফট, গিফট দিয়ে কেউ ফিরিয়ে নেয়? তুই কেমন ফার্স্ট ক্লাস ফার্স্ট? বাহ, খুব সুন্দর হাত তো তোমার। কোথাও শিখেছো কখনো? না, মানে ওই বাড়িতেই আর কি, যেটুকু মায়ের কাছ থেকেই শিখে। মানে বাহ, তোমার মা বুঝি খুব সুন্দর সেলাই করেন? করতেন। মা আসলে বছর 6 হলো মারা গেছেন। ও, আই এম সো সরি। দেখি দাও, এগুলো দাও। এটা খুব ভালো যে তোমার মা শেখানো কাজটা তুমি ছাড়োনি, এখনো চালিয়ে যাচ্ছ। ও মা, ছেড়ে দেবো কি করে? ছেড়ে দিলে মা বকবেন না? এটা তোমার খুব ভালো ধারণা। তুমি ভাবো তোমার মা তোমাকে স্নেহ দিয়ে সবসময় আগলে রেখেছেন, খুব ভালো। স্নেহ? ওটা কি স্নেহ বলে? একটা স্টিচ এদিক থেকে ওদিক হলে কি বকেন জানেন না? বকেন? ভীষণ বকেন।
স্বপ্ন দেখো তুমি তাহলে। না, মা তো রোজ আসেন। কোথায়? বাড়িতে। আমি ঠিক বুঝতে পারছি না সুমনা। এইমাত্র তুমি বললে তোমার মা নেই, 6 বছর আগে মারা গেছেন। নেই বলিনি তো, মারা গেছেন বলেছি। তার মানে কি নেই? তাহলে তুমি কিরকম থাকার কথা বলছো? তোমার ভাবনায়? না, আমি থাকার কথা বলছি না, মানে মা আসেন, থাকে বলিনি তো। কি করে আসেন? আমি প্ল্যান চেট করলেই আসে। তুমি প্ল্যান চেট করো? হ্যাঁ, রোজ 2-3 বার করে করি। কি করব বলুন, একা একা থাকি তো, কার সঙ্গে কথা বলবো বলুন? বাড়িতে অনেকেই একা থাকে সুমনা, তাই বলে সবাই প্ল্যান চেট করে না। না, তারা হয়তো গান গায়, বই পড়ে, কিংবা ছবি আঁকে। আমি প্ল্যান চেট করি। আপনি কি খুব অবাক হলেন মেজ বৌদি? না, একেবারেই নয়। আসলে একটু অস্বাভাবিক লাগলো আর কি, কখনো শুনিনি তো। না না, একটু অস্বাভাবিক নয়, খুবই সোজা, একদম জলের মতো সোজা। আপনাদের বাড়িতে কোনো 3 পায়া টেবিল আছে? তাহলে আমি এক্ষুনি দেখিয়ে দিতাম। মানে না, খুবই সেরকম কোনো টেবিল আমাদের বাড়িতে নেই। আছে, আমি সেদিনকে দেখেছিলাম। ওর উপর একটা বাতি না কি যেন রাখা ছিল। আমি চট করে গিয়ে নিয়ে আসবো। না প্লিজ সুমনা, প্লিজ ওটাতে হাত দিও না। না, ঠিক আছে, আমি না হয় কালকে আমার নিজের টেবিলটাই নিয়ে আসবো। খন রিক্সাওয়ালাকে হয়তো 2 টাকা বেশি দিতে হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কোনো দরকার নেই। মেজ বৌদি, আপনি একবার জাস্ট এমনি ট্রাই করে দেখুন না। মানে আপনার মা বেঁচে আছে? বাহ। বাবা? না, বাবা মারা গেছে। কিন্তু এই মুহূর্তে আমি ওনার সঙ্গে কথা বলতে চাইছি না সুমনা। উনি যেখানে আছেন শান্তিতে আছেন, ওনাকে আমি বিরক্ত করতে চাই না। শান্তিতে নেই মেজ বৌদি। ওখানে ওদের সঙ্গে কথা বলবার, গল্প করবার কোনো লোক নেই। খুব অশান্তির জীবন। তাও তুমি জানো? হ্যাঁ, মা বলে তো আমাকে, ভাগ্যিস তুই আমাকে ডাকিস, এসে 2 দণ্ড কথা বলি তোর সঙ্গে, তাই মরেও বেঁচে আছি রে। ভাবুন একবার আপনি, আমরা সিনেমায় যাই, থিয়েটারে যাই, নেমন্তন্ন যাই, বন্ধু বান্ধব বাড়িতে আসে, কিন্তু ওদের কেই বা আছে বলুন? ওদের কথা কেই বা ভাবে? ভীষণ অরিজিনাল থিঙ্কিং তোমার, কিন্তু সবাই তো এত অরিজিনাল নাও হতে পারে। এই যে আমার কর্তাকে ঠেলে ডাক্তারের কাছে পাঠানো, এ কি আমার মাথায় আসতো? এ তো মাই বললো। তোমার মা কি সেলাই টেলাই ছাড়া গাইনোকোলজিও করতেন? না না, আমার মা তো তেমন ভালো করে লেখাপড়াই করেননি। আসলে মায়ের মন তো নিশ্চয়ই কোনো কুডাক দিয়েছিল, তাই হয়তো আমাকে সাবধান করার জন্যেই। কিছু মনে করো না সুমনা, মানে আমি তোমার ফিলিংকে ছোট করতে চাইছি না, বাট বিলিভ মি, আমার মনে হচ্ছে আমি রেডিওতে কোনো নাটক শুনছি। সেটা আপনার ব্যাপার মেজ বৌদি। আসলে কি জানো, আজকালকার আধুনিক যুগে কেউ প্ল্যান চেটে বিশ্বাস করে, এটা ভাবতেই পারছি না। কেন? কত বড় বড় মানুষ করতেন, খোদ রবি ঠাকুর করতেন তার বেলা। গানিরো